হঠাৎ করে ছোট বোনের বিয়ে ঠিক হয়ে যায়, তাই চলে আসলাম কাবিনের ভিডিও নিয়ে। আগের মতো ওরকম আর ভিডিও করা হয় না, আর আপলোডও দেওয়া হয় না। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো যেহেতু কাবিনের অনুষ্ঠান ওরকম কোনো বড় অনুষ্ঠান করা হবে না, কারণ তাকে 1 বছর পর উঠিয়ে নেওয়া হবে, তাই ভাবলাম যে কিছু তো একটা করতে হবে এবং একটুখানি মজা আমরা করি। তো যেহেতু বাসা বাড়িতে এই অনুষ্ঠান করা হচ্ছে, তাই রান্নাবান্নার আয়োজন বাসার পাশে খালি একটা জায়গা ছিল, এখানেই করা হচ্ছিল। 60 জন মানুষের মতো আয়োজন করা হয়েছে। তো এখানে সব ধরনের রান্নাবান্না করা হচ্ছিল। তো আমি আবার এদিকে দেখতে আসছিলাম। আজকে যার বিয়ের ভিডিওটা নিয়ে আমি আসছি সে হলো আমার বোন এবং হলো আমার বেস্ট ফ্রেন্ড। কারণ তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললো যেন আমার কথাগুলো শেষ হয় না। দুজনে একসাথে ওয়াশরুমে গেলে আমরা বলে যে তোমরা ওয়াশরুমে কি করো, আমাদের কথা বাণী শেষে হয় না। আস্তে আস্তে এখানে বসে ওখানে বসে আমরা কথা শুধু বলতে থাকি। আমার থেকে বয়সে অনেকটাই ছোট, 4 বছরও ছোট, তারপরও কেমন যেন অন্যরকম একটা ভালোবাসা এবং বন্ধুত্ব ওর আর আমার ভিতরে। দোয়া করে যেখানে বিয়ে হোক আল্লাহর অনেক সুখে রাখুক এবং ভালো রাখুক। তো বাসার সামনে কিছুটা জায়গা ছিল, এখানে প্যান্ডেল করা হচ্ছিল, আর সবাই কিন্তু আমার বোনের জন্য দোয়া করবেন। এরপর আমার বোনকে নিয়ে আমি পার্লারে যাচ্ছিলাম একটু সাজুগুজু করানোর জন্য। যেহেতু 1 বছর পর উঠিয়ে নিয়ে কে বাঁচে কে মরে জানি না, ঠিক আছে, এই পর্যন্ত আল্লাহ হয়তো বাঁচিয়ে নাও রাখতে পারে, তাই ওর ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করছিলাম। তো প্রথমে আমরা শিবচরে পাকিস্তানি পার্লারে আসছিলাম। এই পার্লারের সাজ অনেক বেশি সুন্দর, কিন্তু এসে আমরা কোনো সিরিয়াল পেলাম না, কারণ 2টা বাজে আসতে বলেছিল, 2টা বাজে তো বিয়ে হয়ে যাবে। তারপর আমরা ইন্ডিয়ান পার্লারে আসছি, আর এখানে সাজটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। এখানে আমরা কিছু জুয়েলারি নিতে আসছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে, আর কিছু গোলাপ ফুল লাগবে খোপার জন্য। মাশাআল্লাহ আমার বোনকে অনেক বেশি সুন্দর লাগছে, আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। এখানে ওর ফেসটা আমি আর দেখাচ্ছি না। এরপর এখন সাজাগোজা শেষ হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এই ফিলিংসটা ঠিক অন্যরকম, তাই না? আমার বিয়েটা যেহেতু অনেক বছর আগে হয়েছে, আমি এরকম বউ সাজি নাই, কারণ সেজেছি এত সুন্দর করে সাজুগুজু করি নাই। আর এই সময়টা একটা মেয়ের জন্য অনেকটা কষ্টের একটা ব্যাপার, কারণ বাবা মাকে ছেড়ে অন্যের বাড়িতে যাওয়া, অন্যের কথা ভাবা, অন্য একটা মানুষের সাথে সম্পর্ক করা নতুন করে, এটা একটা মেয়ের জন্য খুব কষ্টের একটা বিষয়। এখানে খালামণিকে ধরে ও অনেক কান্নাকাটি করছিল, সবাইকে অনেক কান্নাকাটি করতেছিল। মানে এই ব্যাপারটা সবারই অনেক কষ্টের একটা দিন, কি বলবো। এখনকার মেয়েরা তো কান্নাই করা ভুলে গেছে ভাই, তাদের বিয়ে করার যে কি আগ্রহ, কি বলবো। বাবা মারে ছেড়ে যাইতেও হয়তো তাদের কষ্ট হয় না। তো এখানে এই যে কাবিনের সই করা হচ্ছে, তা আলহামদুলিল্লাহ কাবিন সম্পূর্ণ করে হলো। এরপর আমার বোনের জামাই তো অনেক বেশি রোমান্টিক ছিল এবং অনেক ভালো একটা মানুষ পেয়েছে। দোয়া করে দুজনে অনেক বেশি সুখে থাকুক। এরা আবার উপশহরে চলে আসছিলো ফটোশ্যুট করার জন্য। তো ফটোশ্যুট করার পর এই যে আমি তাদের জন্য একটা প্লেট সাজাইছিলাম, এই যে একটা গ্লাসের ভিতর পানি ভরে দিয়েছিলাম, এটা উঠাতে হবে টাকা দিয়ে, না উঠাতে পারলে খাবার খেতে পারবে না। এরকম সুন্দর একটা আয়োজন করা হয়েছিল। এটা ছিল রাতের বেলা সবাই মিলে খাওয়া দাওয়া, কারণ হলো দুপুরবেলা জামাইকে প্লেট সাজাইতে ভুলে গেছে আর কি। তো এই যে প্লেট সামনে দেওয়া হয়েছে, এখন হলো সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করব। সবাই বসেছিল। আমি এখন জেড্ডেস হয়ে গেলাম, মানে বড় আপা হয়ে গেলাম, দেখেন ছোট বোনের জামাই। তো নানুর সাথে পরামর্শ করতেছিল কিভাবে উঠাইব, তারা ফাইনালি গ্লাসটা তুলেই ফেলেছে। তাদের জন্য ছোট্ট করে একটু বাসর ঘরের আয়োজন করা হয়েছিল, আর এখানে তো হুড়াদুরা গান চলছিল, মানে ভাই ব্রাদার এবং আমার হাজব্যান্ড মিলে অনেক বেশি মজা করেছিল। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, আর সবাই আমার ছোট্ট বোনটার জন্য দোয়া করবেন, সে জানি তার হাজব্যান্ডের সাথে অনেক বেশি ভালো থাকে এবং সুখে থাকে। তোমাকে আমি আমার